জলে থাকে মাছ। আনসারটা করা হয়েছে দেয়ার আর ফিশ ইন ওয়াটার। তাহলে এই বাক্যটা কি আমি সঠিক লিখেছি না ভুল লিখেছি, জাস্ট এই বিষয়টা নিয়ে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করছি। দেখুন এখানে আমি বলেছি আর আমরা কি জানি, এটা আমরা জানি প্লুরাল, অথচ এখানে লিখেছি ফিশ, অর্থাৎ কি হলো সিঙ্গুলার। তাহলে যেহেতু আরটা প্লুরাল ফর্ম, সুতরাং আর এর পর আমি কি ফিশ এই যে ওয়ার্ডটা আমি লিখতে পারি? আমাদেরকে কি লেখা উচিত? ফিশেস। তাহলে ফিশ হবে না ফিশেস হবে, কোনটা হবে? জাস্ট আমি ব্যাখ্যা সহকারে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করছি। দেখুন প্রথমে এই অংশটিকে বুঝতে গেলে আগে আমি জাস্ট দুটি উদাহরণ আপনাদের সামনে উপস্থাপন করছি। সেই দুটি উদাহরণের মাধ্যমে আপনাদের যে পরিষ্কার ধারণা চলে আসবে যে ফিশ আর ফিশেস এর মধ্যে পার্থক্য। দেখুন এখানে ধরুন আমি একটা পুকুর এর ছবি আঁকলাম। এই পুকুরটির মাঝে ধরা যাক এর একটি পুকুরের ছবি। এই পুকুরটির মধ্যে রুই মাছ, কাতলা মাছ, মাগুর মাছ, পুঁটি মাছ, অর্থাৎ 4 ধরনের 1 2 3 4 ধরনের মাছ পুকুরটির মধ্যে আছে। তাহলে সেই ক্ষেত্রে কি হবে? দেখুন আমরা জানি যে মাছের ইংরেজি হলো FISH ফিশ। তাহলে যেহেতু 4 ধরনের মাছ রয়েছে সেই ক্ষেত্রে আমি কি করব? দেখুন ফিশেস। যদি একটা পুকুরের মধ্যে বিভিন্ন ধরনের মাছ থাকে সেই ক্ষেত্রে আমরা ফিশের প্লুরাল ফর্ম হিসাবে FISHES অর্থাৎ ফিশের সঙ্গে ফিশ ওয়ার্ডটির সঙ্গে ES যুক্ত করি। কিন্তু সবসময় মাথায় রাখবেন যে একটি পুকুর, ধরুন আরেকটি উদাহরণ দিলাম, এই একটি পুকুর, এর মধ্যে শুধু মাগুর মাছ আছে, অর্থাৎ এই পুকুরটির মধ্যে শুধুমাত্র মাগুর মাছ আছে, মাগুর মাছ ছাড়া আর অন্য কোনো মাছ নেই, সুতরাং একই জাতের মাছ আছে। এই ক্ষেত্রে আমি কিন্তু কি করব? FISH ফিশ এর বহুবচন হিসাবে আমি FISH ফিশই করব। FISH ফিশের বহুবচন ফিশই হয়। যদি একই জাতের মাছকে বোঝানো হয় তাহলে ফিশের বহুবচন ফিশই হয়, কিন্তু যদি বিভিন্ন ধরনের মাছকে নির্দেশ করা হয় তখন বা সেই ক্ষেত্রে ফিশের বহুবচন ফিশেস হয়। মাথায় রাখবেন। তাহলে এইভাবে কিন্তু আমরা ফিশ আর ফিশেসের পার্থক্যটা তৈরি করতে পারি। তাহলে দেখুন দেয়ার আর ফিশ ইন ওয়াটার, অর্থাৎ জলে থাকে মাছ। তাহলে এরপর দেখুন জলে কি এক ধরনের মাছ থাকে? থাকে না। জলে এক ধরনের মাছ থাকে না, জলে বিভিন্ন ধরনের মাছ থাকে। তো যেহেতু বিভিন্ন ধরনের মাছ থাকে তাই আমরা এই ক্ষেত্রে ব্যবহার করব দেয়ার আর ফিশ নয়, দেয়ার আর ফিশেস, FISHES, অর্থাৎ ফিশটা হলো ভুল, এখানে সঠিক উত্তর হবে দেয়ার আর ফিশেস ইন ওয়াটার। এটা হলো এর সঠিক আনসার। এরপর দেখুন আমাদেরকে জানতে হবে যে ইন ওয়াটার এবং ইন দি ওয়াটার এর সবচেয়ে সরলতম পার্থক্য কি। দেখুন ইন ওয়াটার যখন আমরা বলি তখন ইন ওয়াটার, এই যে বলা আছে ইন ওয়াটার, এই ইন ওয়াটারের অর্থ হলো কি? পৃথিবীর যে কোনো রকম জল, পৃথিবীর যে কোনো রকম জলকে, অর্থাৎ পৃথিবীর যে কোনো ওয়াটার বডি বা জলের উৎস, জলভাগ বা জলের উৎস, সেটাকে বোঝানো হয় ইন ওয়াটার এর মাধ্যমে। অর্থাৎ যে কোনো জলকেই বোঝানো হয় ইন ওয়াটারের মাধ্যমে। মাছেরা জলে বাস করে, এর অর্থ কি? যে কোনো জলেই মাছ বাস করে, সুতরাং সমস্ত জলের কথা উল্লেখ যখন করা হয়, পৃথিবীর সমস্ত জলের কথা উল্লেখ করা হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইন ওয়াটার প্রয়োগ করতে পারি। আর যখন আমরা ইন দা ওয়াটার প্রয়োগ করি, ইন দা ওয়াটার, ইন দা ওয়াটার মানে কোনো একটা নির্দিষ্ট জলভাগকে বোঝানো হচ্ছে। ইন দা ওয়াটার মানে হচ্ছে কোনো একটা নির্দিষ্ট জলভাগকে বা কোনো একটা নির্দিষ্ট ওয়াটার বডিকে বোঝানো হচ্ছে, সেই ক্ষেত্রে ইন দা ওয়াটার করব। আর ইন ওয়াটার করব যখন পৃথিবীর যে কোনো জলকে বা সমস্ত জলকে নির্দেশ করা হচ্ছে, সেই ক্ষেত্রে ইন ওয়াটার করব। এরপর দেখুন এরপর নেক্সট যেটা আছে অন দি ওয়াটার। আমরা তো সহজে লিখে ফেলি যে অন দি ওয়াটার, তো তাহলে অন দি ওয়াটার এর আসল অর্থ কি? দেখুন আমি যদি বলি অন দি ওয়াটার, তাহলে এটাকে আমি ঠিক লিখেছি না ভুল লিখেছি? আমরা নিঃসন্দেহে বলতে পারি যে অন দি ওয়াটার এটা সঠিক, এটা কিন্তু ভুল নয়। কিন্তু কেন? আসলে
আমরা যখন অন দি ওয়াটার এই ছোট্ট ফ্রেজ বা শব্দগুচ্ছটা ব্যবহার করি তখন কিন্তু আমাদের বুঝতে হবে যে অন দি ওয়াটারটা কেন প্রয়োগ করি। দেখুন এর যে আসল অর্থ সেটা হলো দেখুন অন দি ওয়াটার যখন লিখি এটাকে আমরা বলতে চাই অন দি সারফেস অফ ওয়াটার, অর্থাৎ জলের, অর্থাৎ এই যে দেখুন জল, এই জলের জাস্ট উপরিতলকে বোঝানো হচ্ছে, জাস্ট এই যে উপরিতলকে বোঝানো হচ্ছে। এই উপরিতলকে কি বলা হচ্ছে, এই যে জল, জলের এই উপরিতলটা কি বলা হচ্ছে, অন দি সারফেস অফ ওয়াটার, অর্থাৎ জলের উপরিতল। এই অর্থটাকে আমরা প্রকাশ করতে চাই। আসলে যখন আমরা অন দি ওয়াটার লিখি তার অর্থ অন দি সারফেস অফ ওয়াটার, জলের উপরিতলের অংশটাকে বোঝানোর জন্য আমরা ব্যবহার করি অন দি ওয়াটার। তার মানে কি হলো, এর অর্থ হলো এটা যে অন দা ওয়াটার যে আমরা লিখি, কেন লিখি, কিসের জন্য লিখি, বা এই অন দি ওয়াটারটা এলো কোথা থেকে। এই অন দি ওয়াটার এর আসল অর্থ হলো অন দি সারফেস অফ ওয়াটার। অন দি সারফেস অফ ওয়াটারকে সংক্ষেপে লেখা হয় অন দি ওয়াটার। এটাই হলো অন দি ওয়াটার। সুতরাং আমরা অন দি ওয়াটার লিখতে পারি। যাই হোক, ক্লাসটি এখানে শেষ করলাম। সো থ্যাংকস টু এভরিবডি ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।